চলে এসছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। শুনুন কুছ কুছ হোতা হ্যায় দ্বিতীয় পর্ব। গল্প পাঠে এবং লেখনীতে আমি সঞ্চিতা। রিয়া আর রাহুল এখন ভালো বন্ধু, আর শুভদা ক্লাসের জায়গাতেই ঠিক আছে। চাঁদকে সবসময় দূর থেকে দেখাই ভালো, কাছে গেলেই কলঙ্ক চোখে পড়বে। সেই কলঙ্ক রিয়া দেখতে চায় না। এই 1 বছরে রিয়া এটাও বুঝে গেছে রিল আর রিয়েল লাইফ কখনোই এক হয় না। ফার্স্ট ইয়ার শেষ হলে প্রিয়া অন্য কলেজে চলে যায়। ওর বাবার চাকরি ট্রান্সফার হওয়ার জন্য দার্জিলিং শিফট হতে হয় ওদের। প্রিয়া মানে রিয়ার সেই বন্ধু যাকে ফ্রেশার্সের দিন শুভদা প্রপোজ করে রিয়ার মন ভেঙে দিয়েছিল। সেই কথা মনে পড়লে রিয়ার হাসি পায় এখন। আর রইল বাকি শুভদা আর প্রিয়ার রিলেশন। আরে আজকালকার যুগের রিলেশনের মেয়াদ আর কদিন হবে? টেনে টুনে 2 মাস চলেছিল ওদের সো কল্ড রিলেশন। হ্যাঁ, এটাই এখন রিয়েল লাইফ। আর এর সাথে নাকি রিয়া রিল লাইফের তুলনা করতো, যেখানে গুরুদেব বলে গেছেন মানুষের জন্ম একবার হয়, প্রেম একবার হয়, আর বিয়েও একবারই হয়। চারপাশে এসব দেখে রিয়ার কাউকে নিয়ে ভাবে না, কারণ রিয়ার মতন 1% মানুষ এই ধাক্কা নিতে পারবে না যখন 2 মাস ভালোবাসার অভিনয় করে কেউ তাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, ঝগড়া হবে, ভুল বোঝাবুঝি হবে, সব হবে, কিন্তু তাই বলে ছেড়ে চলে যেতে হবে? কোনো মানুষের সবটা নিশ্চয়ই ভালো হয় না, ভালোর সাথে খারাপ তো মিশে থাকবেই। তাই বলে কেউ শুধু ভালোটাকে নেবে আর খারাপ কিছু দেখলে ছেড়ে চলে যাবে, তা তো হয় না। রিয়া তো ছোট থেকে দেখেছে মা বাবার মধ্যেও ঝগড়া হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, বড় জোর মা রাগ করে বাপের বাড়ি চলে যায়, এইটুকুই তো। তাই বলে ডিভোর্স দেয় কি? দেয় না তো। অন্তত রিয়ার পরিবারের মতন মধ্যবিত্ত পরিবারে তো এটাই হয়। তবে রিয়া এটাও বোঝে রাহুল রিয়াকে পছন্দ করে, তবে কোনোদিন রিয়াকে প্রপোজ করেনি। রিয়া, রাহুল, অংশু, পিউ, বনি, এই 5 জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। ক্লাসমেটরা সবাই ওদের পাণ্ডব গোয়েন্দা বলে ডাকে। 5 জন সবসময় একসাথে থাকে। ওদের ফার্স্ট ইয়ার শেষ, এবার ওরাও সিনিয়র হয়ে গেছে। জুনিয়রদের ফ্রেশার্স দেওয়ার প্ল্যানিং চলছে। ইন্ট্রো নেওয়ার নাম করে কাকে কি করতে বলা হবে সেই নিয়েও ডিসকাশন চলছে। 9 নম্বর রুমে ইউনিয়নের কিছু দাদা দিদি, রিয়া সহ সব পঞ্চপাণ্ডব, আরো কিছুজন ক্লাসমেট, বলা ভালো আমাদের ব্যাচের জননেতাদের গ্রুপ, যাদের কথায় পুরো ক্লাসকে বাধ্য হয়েই চলতে হয়। সবাই গোল হয়ে বসে ডিসকাশন চলছে। শুভদা রিয়াকে বলে, রিয়া তুই নাচ তো ভালো পারিস, নাচের দিকটা তুই দেখে নে। দেখ, বেশিক্ষণ দেওয়া যাবে না নাচ গানে, শুধু টিচার্সরা যতক্ষণ থাকবেন সেই সময়টা কাটানোর জন্য যেটুকু সময় প্রয়োজন। খুব বেশি জন যদি নাম দেয় তবে গ্রুপ করে দিস। রিয়া ধার নাড়লো। তবে রিয়া এটা বুঝতে পারে না শুভদা হট করে রিয়ার ওপর কেন এত বড় দায়িত্ব দিল। এমন তো নয় যে শুভদা রিয়ার সাথে খুব কথা বলে, আর রিয়া নিজেও দরকার ছাড়া খুব একটা কথা বলে না। একই ডিপার্টমেন্ট হওয়ার দরুন শুধু নাম আর মুখটুকু চেনে। এমনও নয় যে রিয়াকে ছাড়া নাচ হবে না। ক্লাসের জননেতারাই তো আছে, যারা থাকলে সব এমনিতেই হয়ে যায়, আর কারোর দরকার হয় না। ফলস্বরূপ ডিপার্টমেন্টাল প্রোগ্রামগুলোয় ক্লাসরুম ফাঁকা থাকে, কারণ জননেতারা মনে করেন ডিপার্টমেন্টাল প্রোগ্রাম মানে পার্টিকুলারলি তাদেরই প্রোগ্রাম, তাই সব কাজ তারা করলেই হবে। আর সব আয়োজন করার পর ডিপার্টমেন্টের বাকিদের দর্শক হিসেবে ইনভাইট করলেই তারা সবাই চলে আসবে। কি মজার বিষয় না? রিয়া এসব ভাবছে, তখন পাশ থেকে রাহুল বলে, আমি জানি রিয়া তুই সিনিয়রদের ফেয়ারওয়েলের কথা ভাবছিস, আর এখানেই তো ডিপার্টমেন্টাল প্রোগ্রামের সাথে ইউনিয়ন প্রোগ্রামের পার্থক্য রে। অংশ বলে, আরে ইউনিয়ন বলেই তো আজকে আমরা যতজন এসেছি সবাই ডিসকাশনে আছি, নইলে তো জননেতারা 2 বেঞ্চ ধরে বসে সব ঠিক করে দাবি করতো। আমরা তো ক্লাসে বসেই সব ঠিক করেছি, তোমরা আসেনি তো আমাদের কি? এই জায়গাতে কিন্তু রিয়া রিল লাইফের সাথে একটু হলেও মিল খুঁজে পায়, যেখানে জননেতাদের বিপক্ষে কিছু বলতে গেলে তাকে একঘরে করে রেখে দেওয়া হয়। রিয়া সেইবার বুঝেছিল আরো 2 বছর এদের তালে তাল মিলিয়ে দরকার হলে দাঁতের দাঁত চেপে চলতে হবে। ডিসকাশন শেষ হলে রিয়াদের টিম কলেজ থেকে বের হলে বনি বলল, চল না, আজকে তো আগে ছুটি হয়ে গেছে, বাড়ি যেতে মন করছে না, কোথাও ঘুরতে যাই। কোথায় যাবি? পিউ জিজ্ঞেস করে। অংশ বলল, বইমেলা হচ্ছে তো, চল না বইমেলা থেকে ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, উঠলো ভাই তো বইমেলা যাই। শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা বইমেলা।
বইমেলা গিয়ে ঘটলো এক অদ্ভুত কাণ্ড। অংশ পিউকে প্রপোজ করে বসলো, আবার পিউ সেটা অ্যাকসেপ্ট করেও নিল। কি অদ্ভুত, গ্রুপের মধ্যে দুজনের মনের মধ্যে এত কিছু চলছে, অন্যরা কেউ বুঝতেই পারেনি। ওদের দেখে আবার রাহুলের মনে হলো আজকে ও রিয়াকে প্রপোজটা করেই দেবে। রিয়া আজ খুব খুশিও আছে, মন মেজাজ বেশ ফুরফুরেও আছে ওর, এই তো সুযোগ। কিন্তু তারপরেই আবার ভয় পেল, না এ কি করতে যাচ্ছিল ও তো জানে রিয়া রিলেশনে যেতে চায় না। প্রপোজ করলে যদি রিয়া রাহুলের সাথে বন্ধুত্বটাও ভেঙে দেয় তখন কি হবে? রাহুলের ঘোর কাটলো রিয়ার কথায়, তোরা একে অপরের খুব ভালো বন্ধু, আর আমার বিশ্বাস ভালো বন্ধুই সব থেকে ভালো লাইফ পার্টনার হতে পারে, খুব মানাবে তোদের। এরপর কিছু না ভেবেই রাহুল বলে উঠলো, তাহলে আমিও তো তোর খুব ভালো বন্ধু, তবে কি আমরাও ভালো লাইফ পার্টনার হতে পারি রিয়া? রাহুল, ইয়ার্কির একটা লিমিট থাকে। রিয়া মুখে এই কথাটা বললেও নিজে খুব ভালো করেই জানে রাহুল সত্যিই ওকে ভালোবাসে, তবে এই মুহূর্তে বিষয়টা এড়িয়ে যাওয়াই ঠিক মনে করে রিয়া। রাহুলের ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলে, হ্যাঁ ইয়ার্কি ছাড়া আবার কি, তোর মতন বাগলিকে লাইফ পার্টনার করবো, এত বোকা নাকি আমি? বনি এবার টপিক ঘোরানোর জন্য বলল, আরে তোরা তোদের পাগলামি পরে করবি, এখন অংশ আর পিউকে চেপে ধর, ডাবল ট্রিট পাবো তো, ছাড়া যাবে না একদম। এরপর সবাই মিলে একটা চাইনিজ দোকানে ঢুকেছে, ঢুকেই দেখে সেখানে শুভদা সহ আরো 2-3 জন ইউনিয়নের দাদা বসে আড্ডা মারছে। রিয়াদের টিমটা ওদের সাথে জয়েন করে, 8 প্লেট চাউমিন অর্ডার করে ওরা। রনিদা, শুভদা, রাজুদা, তোমরা যত খুশি খাও, লজ্জা করো না কিন্তু, আজকে ট্রিট অংশ আর প্রিয়ার তরফ থেকে, আমাদের গ্রুপের রোমিও জুলিয়েট, বনি বলল, আর সবাই একসাথে হেসে উঠল। হাসতে হাসতে বনির হাতে সসের প্যাকেট থেকে কিছুটা সস বেরিয়ে রিয়ার জামায় লেগে গেল। রাহুল চেঁচিয়ে উঠল, আরে কি করছিস বনি, খেয়ে যাচ্ছে হয়তো সব দিকে, উফ। এর মধ্যে ঘটলো আরেক অদ্ভুত কাণ্ড। শুভদা নিজের রুমাল বের করে রিয়ার দিকে এগিয়ে দেয়, পাশ থেকে রনি আর রাজু টোন কাটে, কি ব্যাপার শুভ, আজকাল রিয়ার জন্য একটু বেশি চিন্তা করছিস? শুভদা চুপচাপ হাসে, যেটা রিয়ার নজর এড়ায় না। রিয়া এবার অদ্ভুত দ্বন্দ্বে পড়ে যায়। শুভদাকে দেখলেই ওর মনে কেমন একটা অদ্ভুত ফিলিংস চলে আসে, বলেই তো ও শুভদার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতো। কিন্তু এতদিন তো ফিলিংসটা একতরফা ছিল, এবার কি তবে দুতরফা হতে চলেছে? কিন্তু রাহুলও যে ওকে ভালোবাসে, মুখে না বললেও রিয়া এটা জানে। গত 1 বছর ধরে রাহুল ওর এত কেয়ার করে এসছে, সব সময় পাশে থেকেছে, এটা যে 2 মাসের প্রেম নয়। অন্যদিকে শুভদার প্রতি রিয়া নিজের ফিলিংসকেই বা কী করে অস্বীকার করে? কি করবে এখন রিয়া? এখন মাথা বলবে এতদিন ধরে সুখ দুঃখে পাশে থাকা বন্ধুকে বেছে নিতে, কিন্তু মন প্রশ্ন করবে তাহলে সেই প্রথম দিন থেকে একটা অচেনা অজানা ছেলেকে দেখে কোনো কারণ ছাড়াই আমি কেন চঞ্চল হয়ে উঠি? মনের এই প্রশ্নের উত্তর মাথা আজ অবধি দিতে পেরেছে, নাকি আজ পারবে? আসছি গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি। শুনছিলেন কুছ কুছ হোতা হ্যায় দ্বিতীয় পর্ব, গল্প পাঠে এবং লেখনীতে আমি সঞ্চিতা।